শুনছেন মাসানুবর পডকাস্ট সিরিজ কার্টোগ্রাফি অফ হার্টের এপিসোড 152। আজ সারাদিন ছিল কুয়াশায় ঢাকা, পাহাড়গুলো দেখা যাচ্ছিল না প্রায়। এই ওয়েদার মনে করিয়ে দিচ্ছে আজমাইন আর রাইসার গল্পটি। শুরুটা হয়েছিল ঠিক এভাবেই, কোনো শীত শীত ভোরে এবং অবশ্যই বাড়ির পূর্ব কোণার বাগানটিকে ঘিরে। অজস্র অমিল এবং অমতের ভিড়ে একমাত্র এই বাগানটিই ছিল আজমাইন এবং রাইসার মিল খুঁজে পাওয়ার সরু গলিপথ। তাদের ডিভোর্সের পর অযত্নে প্রায় জঞ্জাল হয়ে পড়ে বাগানের সব গাছ। Morning, Rebecca. You left already? একদম ভোরবেলা বেরিয়ে গিয়েছি। আই এম সো এক্সাইটেড, ক্যান ওয়েট টু মিট হিম। বেশি এক্সাইটমেন্টের বসে আবার ভুল করে বসিস না প্লিজ। পাক্কা 7 বছর লেগেছে ওকে খুঁজে বের করতে। নো টেনশন বস, আমি বিট বাই বিট রিসার্চ করেছি রাশিদ শরিয়ারকে। একটা আইডিয়া আছে ওনার জগৎ সম্পর্কে। এই শোন, আমাকে বেরোতে হবে রে, আমি আসি। সেফ ড্রাইভ এন্ড হ্যাপি জার্নি। টাটা বস, আমি পৌঁছে জানিয়ে দিচ্ছি। বাই বাই। টাটা। আপু, আনারস আমার বাগানের, নিজের বাগানের আনারস দেবো? দেন দেন, কেটে দেন, খাই। আচ্ছা ভাইয়া, দেখেন তো ওনাকে চিনেন কিনা। ভাইয়া। ও মাস্টার দা, আমাদের মাস্টার দা। ও নাইস, আপনি চিনেন তাহলে। হ্যাঁ, ওনার বাড়ি কত দূর এখান থেকে? ওই যে ওই পাহাড়, ওইদিকে ওই পাহাড়। আচ্ছা, কতক্ষণ লাগতে পারে যেতে? এই রাস্তায় যদি হেঁটে যান সূর্য ডোবার আগে পৌঁছে যাবেন। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কাকে চাই? রাশিদ শরিয়ার। এখানে না। রাইটার রাশিদ শরিয়ার। আমি রেবেকা, ঢাকা হেরাল থেকে বিটবদা আমাকে পাঠিয়েছে একটা ইন্টারভিউ এর জন্য। ভুল ঠিকানায় এসছেন, এখানে রাশেদ শাহরিয়ার নামে কেউ থাকে না। দেখুন, আমি জানি আপনি রাশিদ শরিয়ার, আমি ইনাফ রিসার্চ করে এসেছি। আপনার রিসার্চে ভুল ছিল, রং উইন্ডো। একটু একটু বোঝার চেষ্টা করুন, আমি অনেক দূর থেকে এসেছি। দূর থেকে এসে ভুল করেছেন। এটা জিপিএস এর যুগ, এখন কেউ পথ হারায় না, ফিরতি পথ দেখেন। আমার রুটিন লাইফের ব্যাঘাত ঘটিয়ে ইন্টারভিউ করা যাবে না। আমি আমার কাজ করব, আপনি আপনার প্রশ্ন করবেন, যেটা উত্তর দেওয়া সেটা দেব। আর 3 ধরনের প্রশ্ন একদমই করা যাবে না: ব্যক্তিগত, ব্যক্তিগত, ব্যক্তিগত। কোনটা আপনার ব্যক্তিগত, এটার ব্যারোমিটার বুঝবো কি করে? সেটা আপনার রিসার্চের কমন সেন্স দিয়ে জাজ করতে হবে, তাই না? মেশিন মেড কোনো কিছু আমি খাই না। এটা আসলে ওর জন্য। থ্যাংক ইউ। ইন্টারভিউ শুরু করছি। রেবেকা উইথ রাশিদ শরিয়ার, সেশন 1।
প্রথমেই জানতে চাই আপনার ডেইলি রুটিন সম্পর্কে। 7 বছরের বেশি সময় ধরে আপনার কোনো পাবলিক অ্যাপিয়ারেন্স নেই, যদিও পাঠকরা সবসময় আপনার লেখা পেয়েছে এবং প্রায় প্রত্যেকটি বেস্ট সেলার। কী করে কাটালেন এই কয়েক বছর এবং আপনার দিনের শুরুটা হয় কিভাবে? আমি সাধারণত খুব সকালে ঘুম থেকে উঠি, আর প্রকৃতির মাঝে থাকার সুবিধা হলো অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে হয় না, প্রকৃতি আপনাকে তুলে দেবে। দিনের শুরুটা 8-10টা মানুষের মতোই, কিন্তু যেহেতু একজন লেখক, পড়ার জন্য আর লেখার জন্য সবচেয়ে ভালো সময় সকালটা, আর রাতে খাবার পর ঘুমাবার আগ পর্যন্ত। এর মাঝের সময়টা ঘরের কাজ করি, বাইরে একটু হাঁটাহাঁটি করি, ফার্মিং, আর এই গান শুনি, এই তো। আপনার শেষ 3টি উপন্যাস মূলত ফ্যামিলি এবং 3টি ভিন্ন পরিবেশে 3টি পরিবারের সার্ভাইভাল ইস্যু নিয়ে। থিমেটিক্যালি আপনার এই 3টি লেখা আপনার পুরনো লেখাগুলো থেকে একদম ভিন্ন। এটা কি কোনো বিশেষ কারণ রয়েছে? একটু যদি ব্যাখ্যা করতেন। আসলে প্রতিটা লেখায় প্রতিটা পাঠকের কাছে ভিন্ন ভিন্ন রূপে ধরা দেয়, এটাই স্বাভাবিক, আর পড়ার আনন্দ তো সেখানেই। কিন্তু ক্রিটিকরা যেটা করার চেষ্টা করে সেটা হলো সবকিছুকে একটা ছকে বাঁধার চেষ্টা করে তাদের সুবিধার্থে, সেটাও তাদের জন্য মানানসই। কিন্তু লেখক হিসেবে আমার কাছে এই ব্যাপারটা একটা অ্যালার্জি আছে যে সবকিছুতে একটা স্টেরিওটাইপ, মানে পাঠ্য বইয়ে মুখস্থ করা কিছু শব্দ দিয়ে মূল সুর আর থেম্যাটিক ধরে দেয়। এটা আসলে আমার মনে হয় পরিবারই সমাজের প্রাথমিক একক, আর প্রতিটা গল্পই আসলে এক একটা পরিবারের আখ্যান। আমার ক্ষেত্রেও তাই। আমার শেষ 3টা উপন্যাস পরিবারেরই গল্প, কিন্তু ভিন্ন যা ছিল তা হলো প্রকৃতি। প্রকৃতি কেন? কারণ প্রকৃতি ছাড়া মানুষ অসম্ভব, আর মানুষ তার জ্ঞান বিজ্ঞান দিয়ে এত বছর ধরে প্রকৃতিকে বশে আনার চেষ্টা করেছে, কিন্তু আসলে কি পেরেছে? আমার মনে হয় না। এর বিনিময়ে যা হয়েছে শুধু প্রকৃতির ক্ষতি সাধন, তাও শুধু নিজেদের কিছু আরামায়েশের জন্য। একটা সময় মানুষ বুঝতে পারবে যে আসলে আমাদের প্রকৃতিতেই ফেরত যেতে হবে, আর তখন হয়তো আমাদের পারিবারিক সামাজিক সব মূল্যবোধগুলোকে আবার প্রকৃতির মতো করেই মেনে চলতে হবে। আপনার ফোন বাজছে। হ্যালো। কি রে, সকাল থেকে একটা কলও করলি না। আচ্ছা মা, তুমি এমন সময় কল করলে, আমি একটা ইন্টারভিউর মাঝখানে আছি। আচ্ছা, এত দূরে গেলি, তাও একা, টেনশন হয় না আমার? আচ্ছা মা, আমি তো যথেষ্ট বড় হয়েছি টু টেক কেয়ার অফ মাইসেলফ, তাই না? তুমি টেনশন করো না তো, আমি সারাদিনের কাজ শেষ করে তোমাকে কল দিব। অ্যান্ড ডোন্ট ফরগেট ইউর মেডিসিনস প্লিজ। ওকে? ঠিক আছে, দুপুরে খেয়ে নিস মা। বাই। বাই। চা। আচ্ছা, আপনার লেখা পড়তে গেলে আমি মাঝে মধ্যে অনেক নস্টালজিক হয়ে যাই। এটা কি আপনি ডেলিবারেটলি করেন? আই মিন, আপনি কি নস্টালজিক? ইন্টারেস্টিং অবজারভেশন তোমার। সরি, তুমি করে বলে ফেললাম। তুমি করেই বলেন, আপনি শুনতে অড লাগে। সেভাবে ভেবে দেখিনি কখনো। শহর ছেড়ে আসার পর শহরের জন্য, বন্ধুদের জন্য নস্টালজিয়ার কাজ করতো, তা একটা সময় মানিয়ে ফেলি। এরপর ছোটবেলার কথা মনে পড়তো, ছোটবেলার দুষ্টুমি, স্কুল কলেজের কথা। মাঝে মাঝে ওসব লিখে রাখতাম। লেখাটাই আমাকে বাঁচিয়ে রেখেছে। অনেক টাফ একটা সময় পাড়ি দিয়েছি। শহর ছেড়ে হঠাৎ উধাও হয়ে গেলেন কেন?
তোমরা নিচে বসো, আমি আসছি। আজকে এখানে শেষ করতে হবে ইন্টারভিউটা, কালকে আবার শুরু করি। হয়েছে, বল খেলা হয়েছে। এই বর্ষা আসো তো, একটু হেল্প করো। আজকে আমরা মজার একটা খেলা খেলবো। একদম ঠিক, রং তুলি আর আঁকা আঁকি। কিন্তু আজকের খেলাটা একটু অন্যরকম। আমরা সবাই মিলে একটা ছবি আঁকবো, ঠিক আছে? নিয়মটা কি? আমরা প্রত্যেকে এক একবার প্রতি রাউন্ডে একটা করে আঁচড় দেব, ঠিক আছে? ওকে, গুড। প্লিজ এক্সকিউজ মি, ছবি তুলবেন না, আমার অ্যাংজাইটি হয়। আই সরি, আমি আসলে বুঝতে পারিনি। উনিও কি আমাদের সাথে খেলবে? হ্যাঁ, উনিও খেলবে, উনিও খেলবে। শুরু করি, আমি ব্লু দিয়ে শুরু করছি। ঠিক আছে, এরপর কে? Hey Siri, tell me about social anxiety disorder. Social anxiety disorder, also known as social phobia, is an anxiety disorder characterized by sentiments of fear and anxiety in social situations, causing considerable distress and impaired ability to function in at least some aspects of daily life. Would you like to hear more? সাইকেল চালাতে পারো? তা পারি, কিন্তু পাহাড়ি রাস্তা তো তাই বলতে পারছি না। অসুবিধা নেই, শিখিয়ে দেবো। আপনার রাশি কি? ভার্গো। কেন, আপনি রাশিতে বিশ্বাস করেন? খুব একটা যে বিশ্বাস করি তেমন না, কিন্তু যখন রাইটার্স ব্লক হয় তখন দেশি বিদেশি জ্যোতিষশাস্ত্র পড়ি। নতুন নতুন আইডিয়া পাওয়া যায়, চরিত্রের সন্ধানও পাওয়া যায়। তো আমার রাশিফল কি বলে? কন্যা রাশির জাতিকারা প্রকৃতির খুব কাছাকাছি হয়। তাদের এলিমেন্ট আর্থ, মানে মাটি, তাই তারা অনেক ডেডিকেটেড আর কেয়ারিং। আপনার জোডিয়াক সাইন ক্যাপ্রিকর্ন, আপনার এলিমেন্ট আর্থ, তাই না? রিসার্চ তো ভালোই করেছে দেখছি। চলো ইন্টারভিউর বাকিটা শেষ করি। রেবেকা উইথ রাশিদ শাহরিয়ার, লাস্ট সেশন। গত 10 বছরে আপনি কাউকে ইন্টারভিউ দেননি, আমাকে দিলেন কেন? প্রাণীকুলের মধ্যে কুকুরদের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। ওরা মানুষের গুড ইন্টেনশনস বুঝতে পারে। আমার মনে হয়েছিল চপলা তোমাকে পছন্দ করেছে, হয়তো তাই। মায়ের ঝিঝি পোকার ডাক খুব পছন্দ, শহরে তো আর এসব শুনতে পাওয়া যায় না। তুমি তোমার মায়ের খুব ক্লোজ না? মা ছাড়া কেউ নেই আমার। আপনাকে শেষে একটা প্রশ্ন করব, একাকিত্বে ভয় হয় না আপনার?
ট্রিপ থেকে আসার পর দেখছি তোর মন খুব ভালো। কার এমন ইন্টারভিউ করলি যে আমার জন্য কিছু আনতে ভুলেই গেলি? উফ মা, আমি একদম ভুলে গেছি, একটু দাঁড়াও। মা ছাড়া কেউ নেই আমার। খুব সুন্দর। এখানে তো ঝিঝি পোকার ডাক শোনাই যায় না। থ্যাংক ইউ। প্লেটটা দে। আচ্ছা মা, তুমি যখন বাবার প্রেমে পড়েছিলে সেসব কথা মনে আছে? তখনকার সময় আজকালকার মতো সমবয়সী প্রেম বিয়ে কোনোটাই হতো না। তোর বাবার সাথে আমার বয়সের গ্যাপ কত ছিল জানিস? 15 বছর। আমি তখন স্কুলে এসএসসি পরীক্ষা সবে দিলাম, আর তোর বাবা তখন বুয়েট থেকে পাশ করা আর্কিটেক্ট, আমাদের বাসার পাশে থাকতো। বুয়েটে যখন পড়ে তখনই ভাড়া থাকতো। শুরুতে তো কথা হয়নি, বারাত থেকে দেখতাম। তাহলে প্রেমটা হলো কিভাবে? কে আগে প্রপোজ করলো? কে আবার? তোর বাবা বুয়েট থেকে পাশ করার পর মিষ্টি নিয়ে এসেছিল। ওই মিষ্টি প্যাকেটের মধ্যে একটা চিরকুট রেখেছিল, আমাকে চোখের ইশারা করে বলেছিল ওটা নিতে। কি? আর ওই মিষ্টি খেয়েই তোমার ডায়াবেটিসটা হলো, তাই না? রেবেকা, একটা মার খাবি কিন্তু। কি রে, ভাত খা। আমার মনে হয় পরিবারই সমাজের প্রাথমিক একক, আর প্রতিটা গল্পই আসলে এক একটা পরিবারের আখ্যান। হারিয়ে ফেলি যদি এই ভয়ে আরো বেশি করে ভালোবাসি, আরো বেশি ভালোবাসি, এই ভয়ে আরো বেশি বেশি করে কাছে আসি, বেশি করে কাছে আসি। কি? আজকে সূর্য কোন দিক থেকে উঠছে খেয়াল করতেছি। পাবলিশারের সাথে দেখা করতে ঢাকা এসেছিলাম। ভাবলাম ফিরতি পথে তোমার সাথে দেখা করে সেই শেষ প্রশ্নের উত্তরটা দিয়ে যায়, যেন আমাদের ওই আলাপটা আর অসম্পূর্ণ না থাকে। ইন্টারভিউ একটু পরে অনলাইন এডিশনে চলে যাবে, আপনি একটু দাঁড়ান, আমি একটু মানা করে আসি। তাড়াহুড়ো নেই, উত্তরটা আমি তোমাকেই দিতে চাই। এখানে দেবো না কোথাও বসবো? আশেপাশে কিছু আছে? আপনি কি আসলে পাবলিশারের কাছে এসেছিলেন? আর কিছু অর্ডার করব? না প্লিজ। একাকিত্ব নিয়ে ভাবিনি কখনো, সত্যি কথা বলতে ভাবতে চাইনি কখনো। কিন্তু তুমি ইন্টারভিউ করে ফিরে আসার পর কোথা থেকে যেন উড়ে এসে জুড়ে বসলো ভাবনাটা। প্লিজ ছবি তুলবেন না স্যার, আমি আপনার অনেক বড় প্লিজ প্লিজ ছবি তুলবেন না, আমার সমস্যা একটা ছবি স্যার। এই, Tell them to stop, please. Say stop. এই কি করতেছেন? এই পাগল নাকি? রেবেকা, রেবেকা, তোর ফেসবুকে লগ ইন কর তো। কেন, তোর ফেসবুক হ্যাক হয়েছে নাকি? আমারটা হয় নাই, তোরটা একটু ক্লিক কর প্লিজ। মানে হয়েছেটা কি? কালকে রাতে কি হয়েছে? কই ছিলে? কিছু বলিস না। প্লিজ ছবি তুলবেন না, প্লিজ ছবি তুলবেন না, আমার
কালকের ঘটনা, এটা ভাইরাল হয়ে গেছে। ঢাকায় কি করছে? This plum animal is a blue-tongued skink. It's a tasty treat for birds of prey, snakes, and larger lizards. পৃথিবীটা কমলা লেবুর মতো গোল। এখন কিছু লোক বলল এটা চ্যাপ্টা, জেলিফিশের মতো। তো কি চ্যাপ্টা হয়ে যাবে? না, তোর বাবা মারা যাবার পর আমাকে কত লোক কত কথা বলেছে, বলেছে একা কিভাবে তোকে নিয়ে মানুষ করব, আমার একটা বিয়ে করা দরকার, আর কত কিছু। আমি তো তাদের কথা শুনিনি। শুনলে তোকে নিয়ে এভাবে ভালো থাকতে পারতাম? বল, ভালো থাকতে হয় নিজের মতো করে, নিজের যেটা ভালো লাগে না সেটার মাঝে। Can I ask you a question? Do you have strong feelings for him? Do you? I've tried to get in touch with him, but he doesn't use any phone. আর ও যেখানে থাকে আমি আমার সোর্সের থ্রুতে খোঁজ নিয়েছি। He's not there. কয়েকটা দিন অপেক্ষা কর, দেখিস things will be better. I strongly believe. আসসালামু ম্যাডাম, আপনাকে পাশে লাগছে। আচ্ছা শোনো না, শিবুল মামা আমাকে এক কাপ চা দিও। জি ম্যাডাম। আসসালামু একে বিকেলে কাছে এলে তুমি, সকলে বিকেল থাকবে এমন কাছে, তুমি ছাড়া বলো না হায় আমার, কোথায় এমন কে আর আছে। ডিয়ার রেবেকা, আশা করি সুস্থ আছো এবং এই অডিও ক্লিপটি শুনছো। সেদিন সন্ধ্যায় বেশ কিছু কথা বলবো বলে শহরে এসেছিলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার ভাগ্য খুব একটা ভালো নয়, না হয় অমন দুর্বিপাকে পড়া লাগতো না। কথাগুলো বলবো বলবো করে আজ একটা বছর কেটে গেল, কিন্তু বারবার চেষ্টা করেও বলা গেল না, তাই লিখতে বসলাম। হয়তো লেখক বলে, কিংবা আজও জানি না কেন, লিখতে লিখতে আস্ত একটা উপন্যাস লিখে ফেললাম। তুমি এর প্রথম পাঠক, তাই আবার নার্ভাস। জানিও কেমন লাগলো। অতঃপর এলোকেশী রাজকন্যা তার বাবার পুরো রাজ্য ফিরে পেল, কিন্তু হারিয়ে ফেলল রাজপুত্রকে। সব গল্পের শেষটা একরকম হয় কেন? মাসানবক, প্রতিদিন একই রকম গল্প শোনাও, আজ আরেকটা নতুন গল্প শোনাও না। না রে, আজকে না, কালকে আবার শোনাবো নতুন একটা, আই প্রমিস। আজকে টাটা। হ্যাঁ, টাটা। তাহলে বলুন, ক্যাফের চেয়ারটি শূন্য পড়েছিল কেন? হয়তো প্রতিটা শূন্য চেয়ার থেকে শুরু হয় নতুন কোনো গল্প।